हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सकल के स्वागतम नतून एक फ्रेश भिडियोते। तो आज के आमी चले एसेছি हावड़ा बेलगाछिया छात्र दल मिलन संघ क्लाबे। तो एखाने এবছর थीम হচ্ছে পুরীর মন্দির। তো সেইটা দেখবো বলে আমি আজ চলে এসেছি এখানে। তো আপনাদেরকেও ঘুরে দেখাবো এখানের কাজ কতটা কি বাকি আছে, কতটা কি এগিয়েছে, সেগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন ভিডিওতে সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ছাত্রদল মিলন সংঘ যে ক্লাব, সেই ক্লাবের সামনে। এই রাস্তার গা থেকে আমি ভিডিওটা তুলছি। তো এটা হচ্ছে রাস্তার গা থেকে একটা মেইন এন্ট্রেন্স, যেটা দিয়ে আপনারা ভেতর দিকে যাবেন। চলুন আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব। এই পুরীর মন্দির দর্শন করতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে হাওড়া থেকে যে কোনো বাসে বা টোটো করে হাওড়া বেলগাছিয়ায়। তাহলেই আপনারা এই পুজো মণ্ডপটি দেখতে পাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেলগাছিয়া ছাত্রদল মিলন সংঘে হাওড়া। তো এখানে এবছর পুজোর থিম হচ্ছে পুরীর মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের কাছে তুলে ধরেছি। এই যে গ্রাউন্ডটা বানিয়েছে পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা। পুরো সেম একই হুবহু একই পুরীর মন্দিরের মতন পাঁচিল দেখতে পাচ্ছেন সাইড থেকে। এই যে পাঁচিলের সামনে যেগুলো লাইটিং করা আছে দেখতে পাচ্ছেন, এগুলোতে সব আলাদা আলাদা প্রতিমার মূর্তি বসবে। তো এগুলো দেখতে পাবেন আসার পরে। এখনও কাজ অনেকটাই বাকি আছে, গেটের এখানে কিছু কাজ অনেকটা বাকি আছে। আর এই হচ্ছে পুরীর মন্দিরের তাল গাছ, এটা তো জানেন, অনেকেই জানেন। এই যে পুরো একটা 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 করে দেখতে পাচ্ছেন, এগুলো পুরো লাইটিং হবে। এগুলো সব পুরো দেবদেবীর ছবির ব্যানার লাগানো হবে। এগুলো সব লাইটিং থাকবে, লাইটিংয়ের জন্য সব কাজ চলছে এখন। প্যান্ডেলের কাজ এখনও অনেকটা বাকি আছে। এই যে পুরীর মন্দিরের সামনে যে থাম্বাটা থাকে মেন, যে এই যে জিনিসটা তাল গাছ যেটাকে বলে, ওই যে দেখতে পাচ্ছ এটা সামনে করেছে। আর মিস্ত্রিরা সব কাজের মধ্যে এখন ব্যস্ত, কাজ চলছে। আর প্যান্ডেলের ভেতর দিকটা ঢুকবো, ঢুকে দেখাবো। চলুন একটু ভেতর দিকটায় যাওয়া যাক। মন্দিরটার সামনে একটা ছোট ঠাকুরের সিংহাসন করা হয়েছে, জগন্নাথ দেবের মূর্তি বসানো হবে এখানে। যেহেতু এটা পুরীর মন্দিরের আদলে মন্দিরটা স্থাপন করা হয়েছে, তো ভেতরে মা দুর্গা থাকবে, তো তার জন্য বাইরে একটা ছোট সিংহাসন করা হয়েছে, সেখানে জগন্নাথ দেবের মূর্তি বসানো হবে। প্যান্ডেলের কাজ এখনও অনেকটাই বাকি আছে। ভেতরে থার্মোকলের কাজটা হয়েছে কিছুটা, সেটা আপনাদের কাছে দেখাবো। তো এখনও অনেকটা কাজ বাকি আছে, তার জন্য এখনও ঠাকুর প্রতিমা এখনও প্যান্ডেলে আসেনি, এটা কালকে আসবে। ভেতরে পুরো থার্মোকলের কাজ হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল। প্যান্ডেলের সব সরঞ্জাম, শোলা, প্যান্ডেলের কাপড়, এই যে দেখছেন কত এখনো শোলা এসব থার্মোকলের পড়ে আছে, এগুলো দিয়ে সব খাম্বা বানানো হবে।
এখনো কাজ অনেকটাই বাকি আছে। জগন্নাথ দেবের মূর্তি সোলার কাটিং করা হচ্ছে। এটাও দেখুন একটা মূর্তি। এই যে একটা বক্স দেখছেন, এই যে বক্স, এই বক্সের মধ্যে এই মূর্তিগুলো বসানো হবে। যেমন ওপরে আছে, এদিকে এগুলো সব লাইটিংয়ের মধ্যে থাকবে। আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজা প্যান্ডেলের উপরে বাইরে লাগানো হবে, হলো কাজের হিসেব। দেখতে পাচ্ছেন। দাদা এক মিস্ত্রি, এনার সাথে আমি একটু কথা বলবো। তো দাদা একটু আপনি বলবেন এই প্যান্ডেলটা মানে কতদিন ধরে কি হচ্ছে? আমরা এখানে এসেছি নদিয়া থেকে। নদিয়া থেকে এসছেন? নদিয়া থেকে এসেছি। আর আড়াই মাস হয়ে গেছে। আড়াই মাস ধরে প্যান্ডেলটা কাজ হচ্ছে। আপনাদের কি পুরো ডেকোরেটিং সোলা ফোলা সব? সব আমাদের। আচ্ছা, এখানে যা আছে এইখানে টোটাল কাজ আমাদের। আচ্ছা আচ্ছা, অন্য কেউ নেই। প্ল্যাটফর্ম থেকে শুরু করে টোটাল কাজটাই আমাদের, পুরোটাই আপনাদের। হ্যাঁ। আর মোটামুটি কাজ তো অনেকটাই এগিয়ে এসছে। আর কত পার্সেন্ট কাজ বাকি আছে দাও? মোটামুটি 30% কাজ বাকি। 70% কাজ অনেকটা এগিয়ে এসছে, তাই তো? আচ্ছা, আর ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো প্যান্ডেলটা আমি ঘুরে দেখালাম পুরোটাই। আশা করি তো ভালো হচ্ছে, আরও ভালো হয়ে উঠবে। পুরোটা কাজ কমপ্লিট হয়ে ওঠার পর তো তখন আরও ভালো লাগবে। ভালো লাগলে আসবেন, ঘুরে যাবেন। আশা করি খুব ভালো লাগবে দেখতে। আর এই যে এন্ট্রেন্স মেন, এখান থেকে বাঁ দিকটা হচ্ছে এক্সিট পথ, আর ডান দিকে ওইদিকেও এক্সিট পথ আছে। এদিক থেকে বেরোনোর রাস্তা আছে। তো এখনও পর্যন্ত প্রতিমা আসেনি, তো পুজোর আগেই আমরা বেরিয়ে পড়েছি। তো পুরোটা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো বলবেন, অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।